আজকে আমাদের ডে 2 পুরুলিয়াতে। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এই হোটেলের সামনে যে একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনিটা থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো সেখানে দাঁড়িয়ে একটু চা এনজয় করছিলাম। আর গোগো এই সামনের ব্যালকনিটা এত বড় জায়গা পেয়ে মনের আনন্দে হেঁটে বেড়াচ্ছিল। আর এই লেখা ফেকা এখানে ম্যাপ ট্যাপ করা রয়েছে, তো সেই ছবিগুলো দেখছিল। খুবই ভালো লেগেছে, ও খুব এনজয় করেছে এতটা ফাঁকা জায়গা পেয়ে। বাড়িতে তো এতটা ফাঁকা জায়গা পায় না। কারণ ওই দিনকে আমাদের ব্রেকফাস্ট করেই আমাদের বেরিয়ে যেতে হবে। আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে গিয়েছি সাইট সিন এর জন্য। আমরা গিয়েছি প্রথমে হচ্ছে, এটা আমার ঠিক মনে নেই, মানে সব জায়গাতেই প্রচুর ড্যাম আর প্রচুর লেক রয়েছে। তো আমরা এরকমই কোনো একটা ড্যাম বা লেকে গিয়েছি। আমার প্রপারলি মনে নেই যে এটা কি জায়গা ছিল। তারপরে আমরা ওখান থেকে গিয়েছিলাম হচ্ছে দুর্গা মন্দিরে। তো অনেকগুলো সিঁড়ি, বলছিল বোধহয় 96টা না 98টা বা 100টা এরকম কিছু একটা সিঁড়ি উঠে যেতে হয়। তো ওখান থেকে নেমে আমরা ভাবলাম গোগো হাঁপিয়ে যাবে, কিন্তু সে হাঁপানোর কোনো সিন নেই, উনি আর তখনও লাফিয়ে যাচ্ছেন। তারপরে ওখান থেকে আমরা চলে গেছিলাম হচ্ছে শিব মন্দিরে। শিব মন্দিরে এটা নাম, মন্দিরটার একটা নাম রয়েছে, আমি নামটা মনে করতে পারছি না, বাট এই মন্দিরটায় গিয়েছিলাম। আমার নামটা মনে পড়লে আমি এখানটা লিখে দেবো। তো এই মন্দিরটা এত সুন্দর, চারিপাশের পরিবেশটা, মানে এত বড় গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার আর চারিপাশে প্রচুর মেলাও বসেছে ওইটাকে কেন্দ্র করে আর কি, এই মন্দিরটাকে কেন্দ্র করে। তো আর সামনে একটা ভিউ পয়েন্টও রয়েছে। তো খুব সুন্দর একটা জায়গা এটা। তারপরে ওখান থেকে ফিরতে ফিরতে আমরা আবার রাস্তায় দেখে, মানে আমরা একটা ড্যামের উপর দিয়ে আসছিলাম। তো ওখানে প্রচুর মুখোশ নিয়ে, প্রচুর কাঠের জিনিসপত্র নিয়ে বসে রয়েছে একটা কাকু। আমরা আগের দিন তো মুখোশ আমি গিয়েছিলাম, কিন্তু এখানকার মুখোশগুলো একটু ডিফারেন্ট। মানে এখানের যে সাঁওতালের মুখগুলো স্পেসিফিকলি, ওগুলোতে আসল গাছের ছাল ইউজ করা হয়েছে, পাতা শুকলি ইউজ করা হয়েছে। তো এগুলো বেশ, এখান থেকেও একটা দুটো কিনেছি। আর তার সাথে দেখতে পাচ্ছ প্রচুর কাঠের জিনিসপত্র, খুব সুন্দর সুন্দর। এখান থেকে কটা হরিণ কিনেছি, তোমাদের পরের ব্লগে আমি দেখাবো যে কি কি শপিং করেছি। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম হচ্ছে এই একটা ময়ূর গ্রামে, এই সরি ময়ূর পাহাড়ে। তো ময়ূর পাহাড়টা এখানকার সবকিছুই এত মানে উপরে আর নিচে না, মানে উম, যেতে যেতে পা ব্যথা হয়ে গেছে। আমাদের বাচ্চার নয় কিন্তু। তারপরে ওখান থেকে আমরা গেছিলাম, এটা একটা ফলস, যে বামনি ফলস, অনেকটা নিচে নামতে হয়। আমরা নামিনি, মিডিল থেকে ছবি টবি তুলে চলে এসেছি। তারপরে আমরা গেলাম হচ্ছে সানসেট ভিউ পয়েন্টে আর কি, সানসেট পয়েন্টে। ওখানে গিয়ে আমরা একটা চা টা খাচ্ছিলাম, মানে ভীষণ ভালো লাগছিল ওটা, সানসেটটা এত সুন্দর লাগছিল। কিন্তু বেশিক্ষণ আমরা দাঁড়াতে পারিনি, চলে এসেছি। তো এই যে এখন আমরা একটা কথা বলবো, যে আমাদের এখন ট্রিবিউট দেওয়ার আছে একজনকে। সেটা হচ্ছে মানে এমনিতে তো দেখো ব্যাপারটা হচ্ছে, এখানে আমরা এখন বসে, আমাদের ছৌ নাচটা ক্যান্সেল হয়ে গেছে। প্রথম কথা এটা যে আমরা ছৌ নাচ করবো ভেবেছিলাম, বাট সেটা করা হয়নি। তো এখানে আমরা ঘরের ভেতরেই বসে সবাই মিলে আড্ডা ফাড্ডা দিচ্ছি। আর পর নেক্সট ট্রিপের প্ল্যান করছি, যে নেক্সট ট্রিপে কোথায় যাওয়া হতে পারে। আর গোগো প্রচন্ড দুষ্টুমি করছে। কিন্তু বিষয় হচ্ছে এই যে আমাদের ফোন কুমারী, মানে আমার দিদি ভাই, ওই মোটামুটি এই হোমস্টেটা খোঁজ দিয়েছে। ও মোটামুটি সমস্ত হোমস্টেটা আমরা যেরকম ফ্যামিলি যখন যাই, সমস্ত হোমস্টের হদিশ ওই দেয়। ও ফেসবুক আর ইনস্টাগ্রাম, এই ফেসবুক আর আমি দেখ 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 ও সমস্ত হোমস্টে ফোমস্টে সমস্ত কিছু ওই করেছে, ফেসবুক আর ইউটিউব দেখে। ট্রিপ অ্যারেঞ্জমেন্ট সবই ওই করেছে। যাই হোক, তো আমরা সবকিছু থেকে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে ট্রিপের। হোমস্টে তো আমি আগেই তোমাদের বলেছি, এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো। তো শুধু ওই ছৌ নাচটা দেখা হলো না, কারণ ক্যান্সেল করে দিয়েছে ছৌ নাচটা। তো ওই জিনিসটার জন্য কালকে আগের দিন আমরা বারবিকিউ করেছি, বাট সেটা হ্যাঁ ভিডিওটা আছে। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা ছৌ নাচটা দেখা হলো না, এটা একটা আফসোস থেকে গেল। কেমন লাগলো বলো? আমাদের সবসময় বিন্দাস লাগে, ঘুরতে বেড়াতে আসতে পারলে আমরা আনন্দ পাই, সবাই মিলে এসছি, এটাই তো আনন্দ। বাবা বলো বলো কি বলবো বল, কেমন লাগলো? আমাদের খুবই ভালো লেগেছে। একসঙ্গে সবাই মিলে এলাম, একসঙ্গে বসে পুজো করা, একটা সারা বছর পরে মাঝখানে কটা দিন, দুদিনের জন্য একটু রিল্যাক্স করা ভালোই লাগে, খারাপ না, ভালোই লেগেছে জায়গাটা। ওই জায়গাটাও ভালো। ফোন কুমারী হ্যাঁ ভালো লেগেছে। হয়ে গেল, এটাই আমার খুব
ভালো লেগেছে। জায়গা কেমন লাগলো, হোমস্টে কেমন লাগলো? হোমস্টে এবং জায়গাটার মধ্যে বিষয়টা মানে প্রাণ খোলা ব্যাপার আছে, সবকিছুর মধ্যে একটা প্রাণ খোলা অক্সিজেন আছে, এখানকার স্টাফেরা সবাই মানে ভালো, সবাই খুব ভালো, ব্যবহার ভালো খুব লেগেছে, ভালো, ভালো লেগেছে আমাদের। যে আয়োজন টায়োজন সব Thank কিছুই ভালো। প্রীতম দা বলো কেমন লাগলো? তোমার কেমন লেগেছে সেটাই তুমি বলবে। খুব ভালো, ভালো ছিল, আরো ভালো, আরো ভালো করতে হবে। তো ওই দিনটা আমরা এভাবেই নিজেদের মধ্যে গল্পগুজব করে শেষ করলাম। তারপরের দিন সকালবেলা আমাদের ট্রেন ছিল বন্দে ভারত, সকাল 7:45টার সময়। তো আমরা এত সকাল সকাল বেরাচ্ছি বলে আমাদের আর ব্রেকফাস্ট ওদিনকে ছিল না, তার জন্য আমাদের প্যাকেজ থেকে কিছু টাকা বাদ দেওয়া হয়েছিল। তো আমার বাবা প্রচুর প্যানিক করে। আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি অনেক পুরুলিয়া স্টেশনে। তো পুরুলিয়া স্টেশনে পৌঁছে গিয়ে মোটামুটি প্রায় 1-1.5 ঘন্টা মতো ওয়েট করতে হয়েছে আমাদের ওখানে। তো তারপরে আমাদের ট্রেন এসেছে। তো ট্রেনে করে আমরা এখানে ব্রেকফাস্ট তো জানোই, বন্দে ভারতে ব্রেকফাস্ট দেয়। তো ব্রেকফাস্ট করছিলাম। আর গোগো এখানে কন্টিনিউয়াস পুরো জার্নি ধরে হয় ফোন দেখেছে নাহলে লিখেছে। তো খুব কমফোর্টেবল জার্নি ছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।